কঠিন বিপদে পড়ে গেলে আপনি সাথে সাথে এই 4টি আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে গায়বী সাহায্য করবেন। অনেক সময় আছে আমরা অনেক বড় বিপদে পড়ে যাই, আমাদের দেয়ালে পিঠ ঠেকে যায়, কোনো মানুষ আমরা খুঁজে পাই না, আমরা হতাশার মধ্যে পড়ে যাই। ইনশাআল্লাহ আপনি যদি এই 4টি আমল করতে পারেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে গায়বী সাহায্য দিয়ে ওই বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা জেনে নেই কোন 4টি আমল করব। আপনি যখন কঠিন বিপদে পড়ে যাবেন, কোনো সাহায্য খুঁজে পাবেন না, ঠিক তখনই আপনি সাথে সাথে 1 নম্বরে যে আমলটি করবেন সেটি হলো যে আপনি বেশি থেকে বেশি ইস্তেগফার পাঠ করবেন। এর কারণ হলো আপনার যে কোনো গুনাহের জন্য আল্লাহ তাআলা আপনাকে এই বিপদের মধ্যে পতিত করেছেন। আপনি যখন বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে ওই বিপদকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। আর আপনি যখন কঠিন বিপদে পড়ে যাবেন, 2য় নম্বরে যে আমলটি করবেন সেটি হলো যে আপনি বেশি থেকে বেশি দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। আপনি যখন দুরূদে ইব্রাহিম পাঠ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টি রহমত নাজিল করবেন, সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা যখন আপনার উপর রহমত নাজিল করবেন তখন আপনার সমস্ত বিপদ আস্তে আস্তে দূর হতে থাকবে। এজন্য আপনি যখনই কঠিন বিপদে পড়ে যাবেন, সাথে সাথে আপনি বেশি থেকে বেশি ইস্তেগফার এবং 2য় নম্বরে বেশি থেকে বেশি দুরূদে ইব্রাহিম পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্ত বিপদকে দূর করে দিবেন। কঠিন বিপদে পড়ে গেলে আপনি 3 নম্বর যে আমলটা করবেন সেটা হলো যে আপনি বেশি থেকে বেশি দোয়া ইউনুস পাঠ করবেন। আপনারা সকলেই জানেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া ইউনুসের মাধ্যমে হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে কঠিন বিপদ থেকে রক্ষা করেছিলেন। এজন্য 3 নম্বরে দোয়া ইউনুস বেশি থেকে বেশি পাঠ করবেন, আর সেটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি বেশি থেকে বেশি পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কঠিন বিপদ থেকে রক্ষা করবেন। কঠিন বিপদে পড়ে গেলে 4 নম্বর যে মোস্ট ইম্পর্টেন্ট একটি আমল করবেন সেটি হলো যে আপনি বেশি থেকে বেশি এই দোয়াটি পাঠ করবেন, আর সেই দোয়াটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আপনি এই দোয়াটি বেশি থেকে বেশি পাঠ করার চেষ্টা করবেন। এই দোয়াটি বেশি থেকে বেশি পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কঠিন বিপদ থেকে রক্ষা করে আপনাকে হেফাজতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ।